আইপিএলে ব্যাটারদের 4 ছক্কা কিন্তু বলারদের উইকেটের মাঠ মাতিয়ে রাখেন চেয়ার লিডাররা। কিন্তু আইপিএলের রঙিন কন্যারা কিভাবে যুক্ত হলেন? বিনোদনের বাড়তি খোরাক জাগানো এই নারীরা কিভাবে নিয়োগ পান? তারা কোথায় থেকেই বা আসেন? এমন প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মনে। এই ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য না দিলেও বেশ দৌড়ঝাঁপ করতে হয় ফ্র্যাঞ্চাইজির মালিকদের। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী চেয়ার লিডার সরবরাহ করার জন্য রয়েছে বেশ কিছু এজেন্সি। সেই এজেন্সিগুলোর মাধ্যমে চেয়ার লিডারদের নিয়োগ দিয়ে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিনেমার গানে নাচের সময় যেমন এক্সট্রা আর্টিস্ট সরবরাহের জন্য কিছু এজেন্সি থাকে, ঠিক তেমনি কিছু এজেন্সি চেয়ার লিডার সরবরাহ করে থাকে। অনেকের ধারণা চেয়ার লিডাররা রাশিয়া থেকে আসে, তবে এই ধারণা সঠিক নয়। ইউরোপের ছোট বড় শহরগুলো থেকে এজেন্সির মাধ্যমে তারা আইপিএলে পারফর্ম করতে আসেন। বেশিরভাগ চেয়ার লিডারই আসেন ইউক্রেন, রাশিয়া, নরওয়ে, আমেরিকার মতো দেশ থেকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা অনুযায়ী এজেন্সিগুলোর চেয়ার লিডার সরবরাহ করে থাকে। চেয়ার লিডারদের বেতন হয় সরাসরি নিয়োগের উপর ভিত্তি করে। এজেন্সিগুলো আইপিএল এর দলগুলোর সঙ্গে যোগাযোগ করে। এরপর এক মৌসুম অর্থাৎ প্রায় 2 মাসের জন্য ওই সংস্থাগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়। বেতন ছাড়াও আইপিএল এর চেয়ার লিডাররা প্রতিটি ম্যাচের বিনামূল্যে টিকিট পান। তাদের জন্য স্টেডিয়ামে থাকা খাবার এবং বিনামূল্যে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। প্রতিটা দলের আলাদা আলাদা চেয়ার লিডার থাকে। আইপিএলে খেলোয়াড়দের পাশাপাশি অসম্ভব টাকা আয় করেন এই চেয়ার লিডাররা। মজার ব্যাপার হচ্ছে এরা পুরো মৌসুমের জন্য কিংবা চুক্তি ভিত্তিতে নয়, প্রতিটা ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের টাকা পান। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুসারে এবারের আইপিএল এর চেয়ার লিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে 25,000 রুপি পান কলকাতার চেয়ার লিডাররা। মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়ার লিডাররা প্রতি ম্যাচের জন্য 20,000 রুপি করে পান। একইভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সমান অঙ্কের রুপি দিয়ে থাকেন। বিরাট কোহলির দলের চেয়ার লিডাররা মুম্বাইয়ের মতোই প্রতি ম্যাচে 20,000 রুপি করে পান। দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জয়েন্টের মতো চেয়ার লিডাররা 15,000 রুপি করে পান। আইপিএল এর পুরনো দল পাঞ্জাব কিংস, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস দলের চেয়ার লিডাররা প্রতি ম্যাচের জন্য পান 12,000 রুপি করে। দক্ষিণের একমাত্র আইপিএল টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিবেদন অনুসারে এই দলের চেয়ার লিডাররাও প্রতি ম্যাচের জন্য 12,000 রুপি করে পান। ম্যাচের পর প্রায় প্রতিটা দল পার্টি দেয়, সেখানেও পারফর্ম করতে হয় তাদের। এই পারফরমেন্সের জন্যও আলাদা করে টাকা পান তারা। এটাও ফ্র্যাঞ্চাইজি পিছু আলাদা আলাদা হয়। অনেক চেয়ার লিডারকে বিজ্ঞাপনে অভিনয় করানো হয়। আর আইপিএলে পারফর্ম করতে পারলে নিজেদের দেশে চেয়ার লিডারদের জনপ্রিয়তা অনেকটা বেড়ে যায়। ফলে ক্যারিয়ারের উন্নতির জন্য অনেক চেয়ার লিডার এখন আইপিএলকেই বেছে নিতে শুরু করে। অতীতে চেয়ার লিডারদের নিয়ে বহু বিতর্ক ছিল, তাদের কম বেতন দেওয়া, কুপ্রস্তাব দেওয়া ইত্যাদি অভিযোগ অনেক কিছু এসেছিল। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এই পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।